মিষ্টি কুমড়াগুলো আমি দিয়ে দিলাম। আর এভাবে মিষ্টি কুমড়াটা ভাজি করলে খেতে অনেক ভালো লাগে। কার কার কাছে পছন্দ চিকেন দিয়ে মিষ্টি কুমড়া অবশ্যই জানাবেন। স্বাদ মতো চিনি, মানে চিনিটা আমার পছন্দ, যার কারণে আমি চিনিটা দিয়েছি। আপনাদের পছন্দ না হলে সেটা স্কিপ করতে পারেন। মিষ্টি কুমড়া মিষ্টি না হলে আমার ভালো লাগে না। আর একটু শুকনো মরিচ দিয়ে দিব। শুকনো মরিচটা কিন্তু ক্রাশ করে নেওয়া। এই যে শুকনো মরিচটা দিয়ে দিলাম, সেটাও আমি আমার টেস্ট অনুযায়ী দিব। কাঁচা মরিচটা অবশ্যই আমি দিয়েছি, শুকনো মরিচটা আমি দিয়ে দিয়েছি। আর এটা আমার স্বাদটা অনেক বাড়াবে। কেমন হয়েছে আমার এই মিষ্টি কুমড়া বাড়িতে, কেমন লাগতেছে অবশ্যই জানাবেন কমেন্ট করে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবে। আর যেহেতু এটা সাদা মাটা একটা বাজি, তেমন খরচ লাগে না। বাজিটা কিন্তু অসাধারণ। জিরার গুঁড়া দিয়ে দিয়েছি। খুব অসাধারণ রান্না, বেলুম্বা দিয়ে মাছের মরিচ কলা। তাছাড়া দেশি টমেটো তো অবশ্যই দিয়েছি। আপনার সাথে ফুল ভিডিওটা যদি দেখেন অবশ্যই বুঝবেন আমি কী কী দিয়ে রান্নাটা করেছি। অনেক দারুণ হয়েছে রান্নাটা। দেখুন কালারটা খুব দারুণ, খেতেও খুব মাশাআল্লাহ টেস্ট হয়েছে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট অবশ্যই করবেন। দেখুন দেশি রসুনটা কিন্তু আমি কুচা করে দিয়েছি। আর দেশি রসুনটা যখন কামড়ে পড়বে এটা কিন্তু অনেক স্বাদ লাগবে। আর নামানোর কিছুক্ষণ আগে কিছুটা কাঁচা পেঁয়াজ দিয়ে দিবেন যদি আপনাদের পছন্দ হয়। আমার কিন্তু এটা অনেক পছন্দ। কাঁচা পেঁয়াজটা যখন ভাতের খাওয়ার সময় যখন দাঁতের নিচে একটু পড়ে তখন অসাধারণ লাগে, আমার অনেক পছন্দ। কিন্তু ডাইরেক্টলি কাঁচা ভালো লাগে না, কারণ এই ফ্লেভারটা কিন্তু কেউ পছন্দ করে না, পেঁয়াজের যে দুর্গন্ধটা। চেষ্টা করবেন একটুখানি জাল করার, তাহলে এটা কিন্তু কাঁচা কাঁচা ভাব থাকবে। আর আমি যেটা এখানে ভেজে নিয়েছি সেটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে, এটা কোনো কাঁচা নাই। নামানোর আগে একটু দিবেন, দেখবেন অসাধারণ লাগবে এই রেসিপিটা। আপনারা বাসায় অবশ্যই খুব নর্মালিভাবে এই মরিচগুলোটা ট্রাই করতে পারেন। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। দিব আর আলুটা আমি চিকলা সহকারে কুচিয়ে নিয়েছি, যেহেতু আমার টাইম শর্ট। কিন্তু রেসিপিটা অনেক দুর্দান্ত হয়, আমি একবার খেয়েছি, যার কারণে আমি ভাবলাম আমার ফ্রেন্ড ফলোয়ারদের সাথে একটু শেয়ার করি, তারাও একটু দেখবে। যদি তাদের কাছে ভালো লাগে অবশ্যই বাসায় রান্না করবে। তার সাথে সাথে এখানে মসুর ডালটাও দিয়ে দিব। তো মসুর ডালটাও দিয়ে